সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাবিশিরা লিজা। যখনই উপযুক্ত সময় হবে তখনই দেশে ফিরবেন তারেক রহমান, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সংস্কার ও নির্বাচন নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই, দুটো একসঙ্গে চলতে পারে। এদিকে কালই জাতীয় ঐকমত্য কমিশনের বিএনপির পক্ষ থেকে সুপারিশমালা জমা দেবে বিএনপি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আর কিছুক্ষণের মধ্যে প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা তাদের প্রতিবেদন জমা দেবেন। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। এ বিষয়ে দুপুর 1টায় যমুনার বাইরে এক প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে। আগামী 24 ঘণ্টায় দেশের 7 বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিভাগগুলো হচ্ছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর। একই সময়ে রাতের তাপমাত্রা সামান্য পরিমাণে কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফিলিস্তিনের গাজা উপত্যকার একমাত্র ক্যান্সার হাসপাতালটি বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। গত সোমবার গাজায় নতুন করে হামলার আগে ইসরায়েলি সেনারা হাসপাতালটিকে নিজেদের কমান্ড সেন্টার বানায়। 2017 সালে $34 মিলিয়ন খরচে হাসপাতালটি পুনর্গঠন করেছিল তুরস্ক। সেখানে বছরে 10,000 ক্যান্সার রোগীদের চিকিৎসা দেওয়া হতো। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।